স্বাগত সবাইকে S.P স্বপ্ন পূরণে। আজ কঙ্কনার বিয়ে, আমরা সবাই মিলে জল সইতে এসেছি জোড়া পুকুরে। টাচ করেন সবাই মিলে টাচ করেন। ব্যাস তুলবা না ধরে রাখো ব্যাস। সবাই মিলে অনেক নাচ করেছি, অনেক মজা করেছি। আর চলো এইবার কঙ্কনাকে দেব বিয়ে উপলক্ষে একটা উপহার। তো উপহারটা আমি আর ওর দাদা মিলে একদম আর কি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ধরনের জিনিসটাই ওকে উপহার দেব। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, ওদের সবসময় মঙ্গল করবে। আর এই গণেশটা ছিল রূপোর। তারপর দেখো কঙ্কনার বরের বাড়ির সবাই চলে এসেছেন, গাড়ি থেকে সবাই নেমে পড়েছেন। তো কঙ্কনার হবে এখন আশীর্বাদ। আর আমি তো এখানে কাউকেই চিনি না, আজকে প্রথমবার আমি সবাইকে দেখছি। তো ধীরে ধীরে আলাপ পরিচয় হবে নিশ্চয়ই। এই হচ্ছে কঙ্কনার বরের বাড়ির তত্ত্ব, যেগুলো সব এক জায়গাতেই রাখা রয়েছে। তো ভাবলাম চলো তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিই। এদিকে একটু ঘোরান, আমার দিকে একটু ঘোরান ওটা। হ্যাঁ এদিকে তাকাও। হ্যাঁ তাকাও এদিকে। কান্না করো না এখন, যাওয়ার সময় কান্না করবা। চোখ মুখ ফুলে গেলে তুমি যাবে। মেকআপ করলে পুরো বাজে লাগবে। কঙ্কনা শ্বশুরবাড়ির লোকজন কঙ্কনাকে আশীর্বাদ করে নেওয়ার পর কঙ্কনা বসে পড়েছে বৃদ্ধি করতে। আর বৃদ্ধি হয়ে যাওয়ার পর কঙ্কনা এখন একদম হলদি লুকে চলে এসেছে, একদম লুক চেঞ্জ। আর এখন চলছে ফটোশ্যুট, সঙ্গে চলছে মশার কামড়। যাই হোক চলো এইবারে কনের গায়ে হলুদ ছোঁয়ানো হবে। বরের গায়ের হলুদ, কনের গায়ে ছোঁয়ানো। ঘড়িতে এখন 3:45 বাজে, যে যার মতো বাড়িতে চলে গেছে। পাড়া প্রতিবেশী কেউ নেই বলতে গেলে, শুধু কঙ্কনার মা, মাসি আর রয়েছে মামি এবং আমি। আমরা এই কজন মিলেই গায়ে হলুদের এই নিয়মটা আর কি সেরে নিলাম। আসলে শীতের বেলা অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে, সবাই অপেক্ষা করতে করতে বাড়ি চলে গেছে। একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে আবার তো আসবে না, সেই কারণে। তো যাই হোক আমরা মিলেই এই মুহূর্তটাকে উপভোগ করলাম এবং মজা করলাম। আর তারপর কঙ্কনার সাথে গায়ে হলুদ হওয়ার পর একটু ভিডিও করে নিলাম। আর দেখো আমার হাতে দেখো মেহেন্দি, এই মেহেন্দিটা আমাকে পরিয়ে দিয়েছে মাম্পি। কানেরটা দে ভাই, আমি পরে নি কানেরটা। এই কানেরটা করবি তো? গোল গোল লাগছে পুরো আমাকে, গোল গোল। কি জানো টমাটার একটা গান আছে না, চোখ তুলে দেখো না কে এসেছে, বর এসেছে, বরের গাড়ি ঢুকে পড়েছে আর এই গানটাই বাজছে। কঙ্কনার বিয়ের দিনে আমি পড়ে গেছি মহা বিপদে। কেন বলো তো? কঙ্কনার বিয়ে উপলক্ষে আমি আমার বিয়ের বেনারসিটা নিয়ে এসেছি। আর বেনারসি শাড়ি তো একটু সাইজে বড় হয় আর ভারী হয়, আর কিছুতেই আমি পরতে পারছি না। একবার এদিক একবার সেদিক করে যাচ্ছি। শাড়ি নিয়ে আমি পুরো নাজেহাল হয়ে গিয়েছিলাম, বিশ্বাস করো। তারপর অবশেষে যাই হোক আমাকে এক কাকিমা শাড়িটা পরিয়ে দিল। আর সামনে দেখো এই যে আঁচলটাকে এইভাবে দিয়েছিল, পরে আমি খুলে নিয়েছিলাম। তো কাকিমা আমাকে অনেকটা বড় হেল্প করেছে, না হলে শাড়ি নিয়ে আমার যে কি অবস্থা হয়েছিল সেটা আমিই শুধু জানি। তো দেখো বরকে বরণ করা একদম কমপ্লিট, আর এখন চলছে বরের ফটোশ্যুট। আর আমি এদিকে চলে আসলাম কিছু খাওন দাওন সারতে। কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম একটু আইসক্রিমই খাই। যদিও গলার অবস্থা খুবই খারাপ, তার মধ্যেও একটু লোভ হলো আর খেয়ে নিলাম আর কি। তো যাই হোক চলো দেখো আমাদের মিষ্টি কঙ্কনাকে বধূ সাজে কেমন লাগছে, খুব মিষ্টি লাগছে না? এই হচ্ছেন কঙ্কনার বাবা মা আর কঙ্কনার ছোট্ট বনু, ওদের 4 জনের পরিবার। আর আমিও একটু কঙ্কনার পাশে দাঁড়িয়ে
ফ্লেমবন্দি হয়ে নিলাম। তো যাই হোক, দেখো এবারে কঙ্কনাকে নিয়ে যাওয়া হচ্ছে ছাদনাতলায়, তারই প্রস্তুতি চলছে। এদিকে আমার কর্তাও এসে হাজির হয়েছে, ওর আসতে অনেকটাই দেরি হয়েছে, প্রায় 10টা নাগাদ ও এসেছে। আর সারাদিন যেমন তেমন, সন্ধ্যাবেলা একটু আমার ভালো লাগছিল না, আমাকে সেই ট্রেনে তুলে দিয়েছিল সকালে। আমি একাই চলে এসেছিলাম, সারাদিন খুব হই হই করে কেটেছে, কিন্তু সন্ধ্যাবেলা যখন জোড়ায় জোড়ায় বিয়েবাড়িতে সবাই আসছে তখন আমি ওকে খুব মিস করছিলাম। তো আসলে কি বলতো, অফিসে একটা এমার্জেন্সি মিটিং পড়ে গেছিলো, বেরিয়ে ওর বাড়ি এসে রেডি হয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল। এর ওপরও শরীরটাও ভালো না, গলাটা একদম বসে গিয়েছে, ওর কথা ঠিকমতো বোঝাও যাচ্ছে না, অনেক কষ্ট করে বুঝতে হচ্ছে, মানে গলার অবস্থা এতটাই খারাপ। ক্যামেরাম্যান দেখিনি কিরম করবে বলে। হ্যাঁ প্রণাম করে জোড়া কর। হ্যাঁ ওই তো তোমরা শুরু করে নিয়ম করে দাও পরে। ছেলে মেয়ে পড়াও, ছেলে পড়াও, ছেলে পড়াও, এবার মেয়ে পড়াও পড়াও পড়াও। এবার সেম আবার জন্য খেলা করতে পড়াও 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 ফার্স্ট পড়াও। যদি সামনের দিকে সাইডটা একটুখানি গুছিয়ে বসো, পিছনে যা সুবিধা হবে। রাত্রি এখন 11:15 বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে। বিয়ের এখানে আমাদের যেহেতু কোনো কাজ নেই, তাই আমরা খাওয়ান দাওয়ানটা সারতে চলে আসলাম, কারণ বিয়ে তো দেবে ঠাকুরমশাই, বিয়ে চলতে থাক, বিয়ের কাজ মিটতে অনেক সময় লাগবে। তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর প্লেটের সাথে এই একটা পেপার দিয়েছিল, যেটা পেতে খাওয়ার জন্য, কিন্তু আমরা পেতেও উঠিয়ে নিয়েছি। সাদা প্লেটে নিশ্চিন্তে খেলাম, আর মেনু কার্ডটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো গাইজ আমরা খেয়ে নিয়েছি, খাচ্ছি। কঙ্কনার বাপের বাড়ির নিয়মে বিয়েটা হয়ে গিয়েছিল, তারপরে ওরা বসেছিল, আবারও ওদেরকে ছাদনাতলায় নিয়ে আসলাম, কারণ শ্বশুর বাড়ির নিয়মে এবার বাসি বিয়ে হবে, আর এই বাসি বিয়েতেই হবে সিঁদুরদান। তো চলো দেখতে থাকো। টুকু হালকা লাগছে না? কালকের থেকে বুঝতে হলো ভারী হবে বলে। ঠাকুর ঠিক বলেছি তো? হাসিটা দেখেছি রে, ঠাকুর হাসিটা দেখেছিস তো? নমো ভূ স্বাহা স স্বাহা, জামাই দিয়ে দাও, অগ্নে স্বাহা, জামাই ঠালা দাও একবারে। হাতটা হয়ে গেল তো হলো। এবার সিঁদুর দান, সিঁদুর দান, সিঁদুর কই, সিঁদুর কোনটা, আংটি কই, হাত দিয়ে ধর, ধরে ঝোঁকা দিয়ে চাল দেবেন। কেউ হাত দেবে না, হাত দেবে না, সামনে হাত দিয়ে দে। এবার যতবারে ফোন করুন। অসাধারণ হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লজবসের নামে দাও। ঈশ্বরের আশীর্বাদে ওদের বিয়ে খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। ওদের আশীর্বাদ করো প্রাণ ভরে, ওরা যেন বিবাহিত জীবনে খুব সুখী হয়।